আরে ভাই, আপনাকে যে গাইডলাইন দেওয়া হচ্ছে ভুল হইলেও আপনি সেটাই ফলো করেন, গ্রুপ লিডারকে ফলো করেন, না হলে আপনি বিপদে পড়বেন। ওখানে যে বলবো আরে ভাই আমি 2011 সালে হজ করছি, আমি জানি এগুলো, আপনি 11 সালে করছেন, গত বছর যে হজ করছে এই বছর যায় সে দেখবে সব চেঞ্জ হয়ে গেছে মক্কায়। কারণ সৌদি অথরিটি সকাল বিকাল চেঞ্জ করে, একদিকে ওয়াল দিছে 6 মাস পর ওটা ভেঙে ফেলা দিছে, একদিকে রাস্তা দিছে, আপনি যাই দেখবেন বিল্ডিং উঠে গেছে। আপনি যদি মনে করেন যে আমি 1911 সালে হজ করছি সো আমি এগুলো সব চিনি, ভুল। আমি বলি শুধু হজ ওমরা না, এই যে রাজনৈতিকভাবে সামগ্রিকভাবে যে আমরা পিছায়া, এটা অন্যতম একটা কারণ হলো আমরা ভালো লিডারও পাই নাই, আর আমাদের লিডাররা ভালো অনুসারীও পায় নাই। লিডাররাও ভালো অনুসারী পায় নাই। ইন্দোনেশিয়ান মালয়েশিয়ানদের ভাগ্য ভালো, ওরা লিডারও ভালো পাইছে, আর লিডারদেরও ভাগ্য ভালো, তারা অনুসারী ভালো পাইছে। আমি এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই, সেটা হলো হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা। সে চাচাকে আমি খেয়াল করলাম সব জায়গাতে উনি আমার থেকে আলাদা হন নাই। তাই আমি বললাম চাচা আপনার তো পুরস্কার দেওয়া উচিত, মানে জোয়ান পোলাপান সব মানে ধাক্কা চোটে কোথায় মক্কা চলে গেছে, কিন্তু চাচা ছাড়ে নাই, এমনি করে আমার এহামা কাপড় ধরে রাখছে, কোনোভাবে আমাকে মানে কাপড় খুলে যায় যাক, কিন্তু চাচা আমার ছাড়বে না। তাই আমি বললাম চাচা আপনার এটা ভালো লাগলো আমার কাছে, এরকমই হওয়া উচিত। আমি গত বছর না যেন তার আগের বছর এক মুরব্বী পাইছি, আরাফাত থেকে ধরছে আমার সাথে। আমি বলছি যারা থাকতে পারেন আমার সাথে থাকেন, নিষেধ নাই। এখন থাকতে পারাটা তো আপনার চ্যালেঞ্জ, কারণ আপনাকে কখন পুলিশ আমার থেকে আলাদা করে দিবে, কখন ডিভাইড করে দিবে, কখন হারায় যাবে, তো আপনার পার, আমি তো খুঁজে আপনাকে নিতে পারবো না, আপনি আমাকে ফলো করতে পারেন। তো আমি দেখছি আমাদের সাথে ওখানে শুরু করছি আমরা 20 জন না 30 জনকে নিয়ে, আমার সাথে সাব্বির একটা গ্রুপ ছিল, আমার সাথে একটা গ্রুপ ছিল, একের সাথে একটা গ্রুপ ছিল। তো আমার সাথে যে গ্রুপটা ছিল ওই গ্রুপের মধ্যে শেষ পর্যন্ত 2 জন না 3 জন টিকছে, এর মধ্যে ওই চাচা আছে। এবং সেই চাচাকে আমি খেয়াল করলাম সব জায়গাতে উনি আমার থেকে আলাদা হন নাই। তাই আমি বললাম চাচা আপনার তো পুরস্কার দেওয়া উচিত, মানে জোয়ান পোলাপান সব মানে ধাক্কা চোটে কোথায় মক্কা চলে গেছে, কিন্তু চাচা ছাড়ে নাই, এমনি করে আমার এহামা কাপড় ধরে রাখছে, কোনোভাবে আমাকে মানে কাপড় খুলে যায় যাক, কিন্তু চাচা আমার ছাড়বে না। তাই আমি বললাম চাচা আপনার এটা ভালো লাগলো আমার কাছে, এরকমই হওয়া উচিত। বাংলাদেশি হাজি এবং ইন্ডিয়ান হাজি, এই সাবকন্টিনেন্ট হাজিরে দেখবেন মক্কা মদিনা হারায়, বাবা এই হোটেলটা কোথায়, এই কাজ করতে দেখবেন আপনি বাংলাদেশি হাজিকে, ইন্ডিয়ান হাজিকে। আপনি ইন্দোনেশিয়ান হাজিকে, মালয়েশিয়ান হাজিকে বা অন্য কোনো দেশে হাজিকে আপনি এই কাজ করতে দেখবেন, ওরা হারায় না। সংখ্যা আমাদের চেয়ে বেশি আসে ইন্দোনেশিয়ানরা, কিন্তু ওরা হারায় না। কেন হারায় না বলেন তো? ওরা গ্রুপ লিডারকে খুব ভালোভাবে ফলো করে, বাংলাদেশ মানুষ ফলো করে না। প্রতি বছরই আমি বিভিন্ন তামাশা দেখি, আমি দেখতে দেখতে এগুলো আমার ইউজ টু হয়ে গেছে। ওখানে যে পণ্ডিতি শুরু করে দেয়, আরে ভাই আপনাকে যে গাইডলাইন দেওয়া হচ্ছে ভুল হইলেও আপনি সেটাই ফলো করেন, গ্রুপ লিডারকে ফলো করেন, না হলে আপনি বিপদে পড়বেন। ওখানে যে বলবো আরে ভাই আমি 2011 সালে হজ করছি, আমি জানি এগুলো, আপনি 11 সালে করছেন, গত বছর যে হজ করছে এই বছর যায় সে দেখবে সব চেঞ্জ হয়ে গেছে মক্কায়। কারণ সৌদি অথরিটি সকাল বিকাল চেঞ্জ করে, একদিকে ওয়াল দিছে 6 মাস পর ওটা ভেঙে ফেলা দিছে, একদিকে রাস্তা দিছে, আপনি যাই দেখবেন বিল্ডিং উঠে গেছে। আপনি যদি মনে করেন যে আমি 1911 সালে হজ করছি সো আমি এগুলো সব চিনি, ভুল। আপনি এখন যাই দেখবেন যে নতুন পরিবেশ। এই জন্য আমি বলি শুধু হজ ওমরা না, এই যে রাজনৈতিকভাবে সামগ্রিকভাবে যে আমরা পিছায়া, এটা অন্যতম একটা কারণ হলো আমরা ভালো লিডারও পাই নাই, আর আমাদের লিডাররা ভালো অনুসারীও পায় নাই। লিডাররাও ভালো অনুসারী পায় নাই। ইন্দোনেশিয়ান মালয়েশিয়ানদের ভাগ্য ভালো, ওরা লিডারও ভালো পাইছে, আর লিডারদেরও ভাগ্য ভালো, তারা অনুসারী ভালো পাইছে। আমি এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই, সেটা হলো হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা। হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা। মুরগির পিছনে মুরগির বাচ্চা 5টা 7টা ডিম ফুটে যে কয়টা হয়, এগুলো দেখবেন কখনো শৃঙ্খলার সাথে যায় না। মা মুরগির সাথে ছাও মুরগিগুলো যে যাচ্ছে দেখবেন এলোমেলো, বিক্ষিপ্ত। এর কারণে একটারে কুত্তা ধরে নিয়ে যায়, আরেকটারে কুত্তা দৌড়ানি দেয়, কারণ মার সাথে ওইভাবে আসলে সে অ্যাটাচড হয়ে চলাফেরা করে না, সে তার মতো করে ঘোরাফেরা করে, এলোমেলো থাকে। আর হাঁসের বাচ্চাদের খেয়াল করবেন যে হাঁসের যদি 5টা 6টা ডিম ফুটে আর বাচ্চা থাকে 5-6টা, একদম তবলিগের গাছের মতো
হ্যাঁ, সিরিয়ালে একজনের পিছনে একজন আর্মি ট্রেনিং এর মতো মা হাঁসের পিছনে সাও হাঁসের বাচ্চা দেখবেন সিরিয়ালে হাঁটছে। গেছে পুকুরের পাড়ে মা হাঁস, বাচ্চারাও গেছে। মা হাঁস যদি লাফ দেয় সবগুলো একটা পর একটা লাফ দেয়, খেয়াল করছেন? যদি আগুনে ঝাঁপ দেয় তো বাচ্চারা সব আগুনে ঝাঁপ দিবে। এই জন্য হাঁসের বাচ্চা সাধারণত মিসিং হয় কম, মুরগির বাচ্চা মিসিং হয় বেশি। আমরা বাঙালিরা হইলাম মুরগির বাচ্চা, আর ওরা হইলো ইন্দোনেশিয়ানরা হইলো হাঁসের বাচ্চা। আরাফাত থেকে এত কথা বলে টলে শুরু করলাম যে ঠিক আছে আসেন সবাই একসাথে থাকবো, একজন জনকে ধরে রাখবো। কোথায় কার? উনি কিছুদূর যাওয়ার পরে বলছে আরে এরা কোথায় যাচ্ছে, এদিকে পাগল নাকি, সাইনবোর্ড লেখা আছে জামারাতের দিকে। আরে উনি কিছু বুঝে না, আপনি আমার সাথে আসেন তো। এই দুই গ্রুপ হয়ে গেল। এবার 4 ঘন্টা পর ফোন দিচ্ছে, ভাই আপনারা কোথায়, আমি তো কিছুই পাচ্ছি না, আমি তো বিপদে আছি, আমার এখান থেকে নেন এখন। বুঝতে পারছেন? প্রতি বছরে তামাশাগুলো আমাদের দেখতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে বেশিরভাগই শিক্ষিত মানুষজন যান, বুঝেন, ডিস্টার্ব করেন কম। আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো মেনটেন হয়। তো এটা আমরা লক্ষ্য করবো।